অর্থনীতিতে পিএইচডি করার কথা ভাবছেন? দারুণ! চলুন তো একটু জেনে নেওয়া যাক কিভাবে এই ডিগ্রিটা আপনার জন্য কিছু অসাধারণ আর প্রভাবশালী কেরিয়ারের দরজা খুলে দিতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু সবার মাথাতেই ঘোরে, তাই না? যে এতগুলো বছর ধরে এত পড়াশোনা, এত কঠিন পরিশ্রম, এর শেষে আসলে কি আছে? এই ডিগ্রির পর ঠিক কি অপেক্ষা করছে? চলুন আজ আমরা এই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করি। তো সবার আগে চলুন দেখি একটা পিএইচডি প্রোগ্রাম আসলে কি শেখায়, কি এমন স্কিল তৈরি করে যা এটাকে শুধু একটা ডিগ্রির চেয়েও অনেক বেশি মূল্যবান করে তোলে। দেখুন, অর্থনীতিতে পিএইচডি করা মানে কিন্তু শুধু কয়েকটা নতুন থিওরি মুখস্থ করা নয়, ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর। এটা অনেকটা জটিল সব সমস্যা সমাধানের জন্য একটা স্পেশাল টুলকিট হাতে পাওয়ার মতো। এখানে আপনাকে এটা শেখানো হবে না যে কি ভাবতে হবে, বরং শেখানো হবে কিভাবে ভাবতে হবে। মানে কিভাবে একটা বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভেঙে ধাপে ধাপে বিশ্লেষণ করতে হয়। এই যে টুলকিটের কথা বললাম, এর আসল শক্তিটা কিন্তু এখানেই। যেমন ধরুন ইকোনোমেট্রিক্স, নামটা একটু কঠিন শোনালেও কাজটা কিন্তু দারুণ। সহজ ভাষায় এটা হলো ডেটা ব্যবহার করে কেন আর কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটা কৌশল। এর সাথে যোগ করুন স্ট্যাটিস্টিক্যাল মডেলিংয়ের দক্ষতা, ব্যাস এই দুটো মিলে আপনাকে এমন এক ক্ষমতা দেবে যার মাধ্যমে আপনি আর অনুমানের ওপর চলবেন না, বরং ডেটার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারবেন। আর হ্যাঁ, একেবারে শূন্য থেকে একটা গবেষণা শুরু করে সেটা শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার যে ক্ষমতা তৈরি হয়, ওটাই তো যে কোনো নতুন কিছু আবিষ্কারের মূল শক্তি, তাই না? কিন্তু ব্যাপারটা শুধু টেকনিক্যাল স্কিলসের মধ্যেই আটকে নেই, একদমই না। এই ডিগ্রিটা আপনাকে আপনার ফিল্ডে একজন এক্সপার্ট বা থট লিডার হিসেবে প্রতিষ্ঠা করে। এর মানে কি? এর মানে হলো দেশের পলিসি তৈরিতে যেমন আপনার মতামত গুরুত্ব পাবে, তেমনই বড় বড় কোম্পানির স্ট্র্যাটেজি বানানোর ক্ষেত্রেও আপনার ভূমিকা থাকবে। ভাবুন তো, একটা নতুন প্রোডাক্টের দাম কত হবে সেটা ঠিক করা, বা কাস্টমাররা ঠিক কী চায় সেটা বোঝায়, এর সবকিছুই এর অংশ। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর ফ্লেক্সিবিলিটি। এই স্কিলগুলো একাডেমিয়া, টেক, ফিনান্স সব জায়গাতেই সমানভাবে দামি। বেশ, দক্ষতা তো হাতে এলো, কিন্তু এর পর কি? এই জ্ঞান আর টুলস দিয়ে আসলে কোন কোন দরজা খোলা সম্ভব? চলুন এবার তাহলে সেই দরজাগুলো খুলেই দেখা যাক। একদম একাডেমিক জগৎ থেকে শুরু করে একেবারে হাইটেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়া পর্যন্ত কোথায় কোথায় সুযোগ লুকিয়ে আছে অর্থনীতিতে পিএইচডি করা মানুষদের জন্য। শুধু একবার দেখুন তো সুযোগের পরিধিটা কি বিশাল। হ্যাঁ, ইউনিভার্সিটি বা থিঙ্ক ট্যাঙ্কের মতো রাস্তাগুলো তো সবারই জানা, কিন্তু এর বাইরেও তাকান। ফেডারেল রিজার্ভ, বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান, যারা কিনা পুরো বিশ্ব অর্থনীতি চালাচ্ছে, সেখানে অর্থনীতিবিদদের চাহিদা সবসময় তুঙ্গে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? গুগল, অ্যামাজনের মতো টেক জায়ান্টগুলো এখন অর্থনীতিবিদ খুঁজছে। কেন? তাদের অনলাইন মার্কেট ডিজাইন করতে, ইউজাররা কিভাবে আচরণ করে সেটা বুঝতে। দারুণ না ব্যাপারটা? ঠিক এখানেই ডেটা অ্যানালাইসিসের সাথে বাস্তব দুনিয়ার একটা দারুণ মেলবন্ধন ঘটে। সরকারি ক্ষেত্রে একজন অর্থনীতিবিদ কিন্তু শুধু সংখ্যা নিয়ে বসে থাকেন না, তারা তাদের মডেল ব্যবহার করে দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কী হবে এমন সব বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। কিংবা ধরুন আন্তর্জাতিক সংস্থাগুলোতে কাজ করে দারিদ্র্য কমানোর মতো বড় বড় প্রোগ্রাম ডিজাইন করেন। তো এই ভূমিকাগুলো ঠিক কেমন হতে পারে? হতে পারে ইউনিভার্সিটিতে পড়ানো বা গবেষণা করা, আবার হতে পারে সরকারের জন্য দেশের মনিটারি বা ফিসকাল পলিসি তৈরি করা, কিংবা ধরুন বিশ্বব্যাংক বা আইএমএফের মতো গ্লোবাল প্রতিষ্ঠানে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টের নেতৃত্ব দেওয়া। অপশনের কিন্তু অভাব নেই। এবার আসি প্রাইভেট সেক্টরের কথায়। এখানেও কিন্তু সুযোগের কোনো কমতি নেই। যেমন ফিন্যান্সের দুনিয়ায় তারা কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট বা সংক্ষেপে কোয়ান্ট হিসেবে কাজ করে, মানে খুব জটিল সব মডেল বানিয়ে শেয়ার বাজারের গতিবিধি বোঝার চেষ্টা করে। আবার টেক ইন্ডাস্ট্রিতে ডেটা সায়েন্টিস্ট হিসেবে তাদের সেই কারণ আর প্রভাব বোঝার ক্ষমতাটাকে কাজে লাগায়। আর কনসাল্টিং ফার্মগুলোতে, সেখানে তারা অর্থনৈতিকের বেসিক প্রিন্সিপালগুলো ব্যবহার করে ক্লায়েন্টদের বড় বড় বিজনেস প্রবলেম সলভ করে দেয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক সুযোগ আর সম্ভাবনা নিয়ে কথা বললাম। এবার একটু থামার সময়, একটু ভাবার সময়। এই যে লম্বা আর বেশ চ্যালেঞ্জিং একটা রাস্তা, এটা কি আসলে আপনার জন্য? এই সিদ্ধান্তটা নিতে এই চারটা হয়তো সাহায্য করতে পারে। একটু ভাবুন তো, গবেষণা করতে, ডেটা নিয়ে ঘাটাঘাটি করতে কি ভালো লাগে? পলিসি বা বিজনেসের স্ট্র্যাটেজি তৈরিতে সরাসরি একটা ভূমিকা রাখতে চান? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই পথটা আপনার জন্য দারুণ হতে পারে। তবে নিজের সাথে সৎ থাকাটাও খুব জরুরি। যদি মনে হয় না, আমার লক্ষ্য হলো যত তাড়াতাড়ি সম্ভব চাকরিতে ঢোকা, বা বছরের পর বছর ধরে গবেষণা করার চিন্তাটা ভালো লাগছে না, তাহলে হয়তো অন্য কোনো পথ আপনার জন্য আরও ভালো হবে। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু একটা জায়গাতে এসে দাঁড়ায়,
দেখুন, অর্থনীতিতে একটা পিএইচডি আপনাকে এই বিশ্বের সবচেয়ে জটিল কিছু সমস্যাকে বোঝার আর সমাধান করার টুলস হাতে তুলে দেবে। সমস্যা যে আছে সেটা তো আমরা সবাই জানি। আসল প্রশ্নটা হলো, সেই সমস্যাগুলোর সমাধানের চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আপনি কি প্রস্তুত?